গুড মর্নিং অল অফ ইউ। ফুড স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যখন বাসে ট্রেনে যাতায়াত করি বা মেলাতে যাই তখন আমরা ভুট্টা ভাজা বা পপকর্ন বা মোকা ভাজা কিনে খাই। আর সেই পপকর্ন বা ভুট্টা ভাজা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? তো চলুন শুরু করি। ভুট্টা ভাজার জন্য আমি এখানে 100 গ্রাম ভুট্টা নিয়ে নিলাম। আর এই ভুট্টাগুলোকে আমি আগে পরিষ্কার করে কৌটোর মধ্যে রেখেছিলাম, এখন ভেজে নেব। ভুট্টা ভাজার জন্য আমি এখন একটা কড়াই ওভেনের উপর বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য তেল। এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভুট্টা। এখন মোকাগুলোকে অনবরত নেড়ে যেতে হবে, কারণ ফ্লেমটাকে হাইতে দেওয়া আছে। এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে যেতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য লবণ। এখন মোকাগুলো সবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসটাকে কমিয়ে লোতে দিয়ে দিলাম। আজকের আমি তেল দিয়ে কিভাবে ভুট্টা থেকে পপকর্ন বানাতে হয় তা আজকে আমি করে দেখালাম। পরের ভিডিওতে কিভাবে লবণ দিয়ে ভুট্টা ভাজতে হয় তার একটা ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসবো। মাঝে মাঝে কড়াইটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, তার কারণ বীজগুলো নিচে পড়ে যাবে আর যেগুলো ফুটে উঠেছে সেগুলো উপরে উঠে যাবে, তাহলে তলায় আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরেও 2-1টা মোকা এখনও ফুটতে শুরু করেছে। এখন আমি পপকর্নগুলোকে থালাতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন ভুট্টা ভাজবেন তখন অবশ্যই একটা ঢাকনা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন, নাহলে ভুট্টাগুলো চোখে মুখে ছিটিয়ে এসে পড়তে পারে। এছাড়া একটাও ভুট্টা কড়াইয়ের মধ্যে থাকবে না। তো বন্ধুরা, হয়ে গেল আজকের আমার পপকর্ন। তো দেখুন কত সুন্দর হয়েছে। এই ভুট্টাগুলোকে ননস্টিক প্যান ছাড়াও আমরা যে বাড়িতে নর্মাল কড়াইয়ে রান্নাবান্না করি সেই কড়াইতেও ভাজা যায় এবং প্রেসার কুকারেও ভাজা যায়। বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ বা রোগী থাকে তাহলে তেল দিয়ে না ভাজাই ভালো। আমি আজকে তেল দিয়ে ভেজে দেখানোর আমার একটাই উদ্দেশ্য, যে হাতের পাশে খুব তাড়াতাড়ি এবং মাঝে মাঝে স্বাদটাকে পরিবর্তন করার জন্য তেল দিয়ে ভেজে খাওয়া যেতেই পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।